হ্যালো বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আমি কিছু হারভেস্টিং করব শীতের ছাদ বাগান থেকে। আর সেটাই আপনাদেরকে একটু দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন এই লাউটা বড় হয়ে গেছে, এটাকে আমি আজকে কেটে নেব। এই যে বেশ বড়ই হয়েছে লাউটা। আর এখানে এই উচ্ছে গাছটা থেকে কয়েকটা উচ্ছে হয়েছে, এই উচ্ছেটাও পেড়ে নেব। আমার চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আরও গাছপালা লাগিয়ে যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পারি। এদিকেও একটা উচ্ছে গাছ আছে, আমি এখান থেকেও একটা উচ্ছে হয়েছে, এটাও পেড়ে নিই। এই যে 4টে আমার উচ্ছে হয়ে গেল। আর এই বেগুন গাছগুলোতে তো আমার প্রচুর বেগুন হচ্ছে। এই নুরকি বেগুন এগুলোকে বলে। এই নুরকি বেগুন প্রচুর ফলছে। আর শীতে তো বিশেষ করে সারা বছরই ফলে, কিন্তু শীতে আরও বেশি। আর এই দেখুন, এই টবটাতে এতটাই বেগুন হয়েছে এই গাছটাতে, যে টবটা ভারে উল্টে একটা সাইডে এতটাই বেগুন হয়েছে যে উল্টেও খালি পড়ে যাচ্ছে। এখান থেকে কয়েকটা বেগুন আমি 3টে বেগুন হারভেস্ট করে নেব। তিনটে বড়, 4টে হয়েছে বড়, এখন আমি 3টেকে পেড়ে নেব। বেশি বড় হয়েছে 3টে, আর কয়েকটা থাক এখন। এইসব এখনও ছোট ছোট কত বেগুন হয়ে রয়েছে, আবার ফুলও মানে ধরেছে, আর বেগুনও হয়ে রয়েছে। এই যে আমি 3টে বেগুন পেড়ে নিলাম, এই 3টে বড় হয়েছে, এগুলোকে পেড়ে নিলাম। দেখুন সাইজগুলো কত বড় বড় হয়েছে। এটাও বেশ বড় হয়ে গেছে, কিন্তু এটা এখন পারবো না, থাক, আবার 2 দিন বাদে পেড়ে নেবো। আর এই গাছটাতেও, এই প্যাকেটটাতেও যে বেগুন গাছগুলো আমার আছে সেখানেও অনেকগুলো বেগুনই হয়ে আছে, তার থেকেও কয়েকটা পেড়ে নেবো আমি। এই যে টপেও যে বেগুন গাছটা আছে সেখানেও একটা হয়ে রয়েছে, বড় হয়ে গেছে, এটাও পেড়ে নেব। আরও সব আছে ছোট ছোট, মানে একদম সবে ফুল থেকে সবে মানে বেগুন ধরছে, সেগুলো তো এখন বড় হোক আগে। এখন এইটা বড় হয়েছে, এটাই পেড়ে নিলাম। আর এই হাঁড়িটাতেও আমার যে বেগুন গাছটা আছে এটা থেকেও আমি প্রচুর বেগুন পাচ্ছি। এখান থেকেও আজকের আমি কেটে নেবো কয়েকটা বেগুন। এই হাঁড়িটাতে যে থেকে আমি যে এত বেগুন পাবো আমি কখনো দিন ভাবতেই পারিনি। জায়গা ছিল না, এই হাঁড়িটা ছিল, এখানটায় বসিয়ে দিয়েছিলাম, তাতেই এত বেগুন হচ্ছে আমার। আর শিম গাছে কয়েকটা শিমও হয়ে গেছে বড়, এই শিমগুলোকেও আমি একটু পেড়ে নিই।
এই দেখুন কত শিম ধরেছে সব, আরও সব কত ছোট ছোট সব ধরে রয়েছে, আরও ফুলও ফুটেছে। এখান থেকে কয়েকটা বড় বড় শিম পেড়ে নেব। এই যে এই কটা শিম হলো, এখানে কটা আমি ডিমের এই যে খোসা শুকনো করতে দিয়েছি। এই বেগুন গাছটাতেও বেগুন হয়ে আছে, এগুলো আজকের আর তুলব না, এগুলো থাক। আবার কয়েকদিন ওই বেগুনগুলো খেয়ে শেষ করি, তারপরে আবার এগুলো আবার তুলব। আর এই টমেটো গাছটা থেকে একটা কাঁচা টমেটো তুলে নিই, যেটা মুসুর ডাল দিয়ে, কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল বানাবো, ওই জন্য একটা টমেটো তুলে নেবো কাঁচা। আমার চ্যানেলটা, আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আর এইদিকে দেখুন, এই যে চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে, কি সুন্দর লাল রঙের, কালারটা খুব সুন্দর। আর এখানে আমি সব আলু গাছ বসিয়েছি, শুধু মানে আলু না হোক, আমার শাকটা হলেই হবে, শাকটা খাওয়ার জন্যেই বসিয়েছি সব আলুগুলো। পেঁয়াজকলি গাছও বসিয়েছি, সেগুলো অন্য একদিন দেখিয়ে দেবো আপনাদের। আজকের আমি এই জিনিসগুলো হারভেস্টিং করলাম।